যে সর্বদাই মুমিন হবে, যে পাক্কা ইমানদার হবে, মুসলমান হবে, সে সর্বদাই নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের 4 নম্বর সিফাত চলে গেল। মুমিনের 5 নম্বর সিফাত হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের 5 নম্বর সিফাত হচ্ছে যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওরে বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে অর্থ দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে অর্থ দিলাম, জান দিলাম, মাল দিলাম। যখন আমার মসজিদ থেকে যখন কিছু লোক আসবে তোমার কাছে, মাদ্রাসা থেকে লোক আসবে, সমাজ কল্যাণ থেকে কিছু লোক আসবে, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে আমি বলতে চাচ্ছি, আমি আমার বয়ানটাকে সংক্ষিপ্ত আকারে বলতেছি যে মুমিনের এই 5টি গুণ। মানুষ তো দুনিয়াতে দেরি করে সার্টিফিকেট দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি এই 5টি গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলতেছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে হক, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এদের জন্য রয়েছে 3টি পুরস্কার। কয়টি পুরস্কার? 1 নম্বর পুরস্কার রয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পুরস্কার রয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে সে সম্মানজনক জায়গা পাবে। সম্মানজনক জায়গা মানে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। ওরে মুসলমান বন্ধুগণ আমার, যদি আমি আপনি জান্নাত পেয়ে যাই, আর কিছু পাওয়ার আশা আসেনি? জান্নাত যদি আমার আপনার কপালে হয়ে যায়, আর তো কোনো আশা নাই। ও দুনিয়ার মুসলমান বন্ধু, 2 নম্বর পুরস্কার রয়েছে ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা ধুয়ে সাফ করে পরিষ্কার করে আল্লাহ তাআলা গুনাহ কথা মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার রয়েছে ওয়া রিজকুন কারীম। 3 নম্বর পুরস্কার রয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওরে বান্দা, যখন ধুয়ে সাফ করে আমি তখন ওই বান্দাকে জান্নাতে পাঠাইলাম। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে উত্তম থেকে উত্তম তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, একটিবার চিন্তা করুন, যেমন মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান যদি বলে এই এলাকার যত মানুষগুলো আছে সমস্ত 3 বেলা খানার খাওয়া দেখতো আমি নিয়ে নিলাম, আপনারা খুশি হবেন কি হবেন না? অবশ্যই তোমায় খুশি হওয়ারই কথা। অথচ আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তো তিনি যিনি বাদশার বাদশা, হাকিমের হাকিম, যিনি ডাক্তারের ডাক্তার। ওই আল্লাহ তাআলা বলেন রে ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমি রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলতেছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি রবের উপর যে ভরসা করবে, রব আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য মুমিনের সব সময় ভরসা থাকতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহই চালান, আল্লাহই খাওয়ান, আল্লাহই পালন। যেমন আমাদের তাবলীগী ভাইগুলো বলেন যে আল্লাহর মাল, আল্লাহর জান, আল্লাহই খাওয়ান, আল্লাহই পালন, আল্লাহই সবকিছু করেন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান বন্ধু, আল্লাহই তো খাওয়ান, আল্লাহই পালন, আল্লাহই সবকিছু করেন। রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেন। ওই সকালবেলা যখন পাখিটা বাসা থেকে বাইরে চলে যায়, ওই রিজিকটাও আল্লাহ দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের বুকে মাছগুলো চলাফেরা করে, এই প্রাণীর সমস্ত রিজিকগুলো আল্লাহ দিয়ে থাকেন। ও দুনিয়ার মুসলমান বন্ধু, এই জন্য রে ভাই সব সময় আমি আপনার
আর মুমিন সব সময় আমি আপনি মুসলমান, আমি মুমিন, সব সময় একজনের উপর ভরসা করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করতে হবে। মুমিনের 4 নম্বর সিফাত হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন কেমন যেন সে দিনকে ঠিক রাখলো। আর পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজকে ধ্বংস করে দিল, কেমন যেন সে দিনকে ধ্বংস করে দিল রে ভাই। মুমিনের 4 নম্বর সিফাত চলে গেল। মুমিনের 5 নম্বর সিফাত হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর সিফাত হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওরে বান্দা, আমি তোর 24টা সময় দিলাম, এটাও তো তোমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটাও তোমার আল্লাহর রাস্তায় ব্যয় করার মধ্যে সীমাবদ্ধ হবে। আমি আল্লাহ তারে মাল দিলাম, আমি আল্লাহ তারে সম্পদ দিলাম, 1 তলা বাড়ি দিলাম, 2 তলা বাড়ি দিলাম, এতগুলো জমির মালিক বানাই দিলাম। যখন কোনো মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, সমাজ কল্যাণ থেকে যখন কোনো কাজ আসবে, সেইখানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তাহলে আমি আপনি যদি এই 5টি গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর তাদের জন্য পুরস্কার রয়েছে 3টি। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাতে সুউচ্চ মাকাম দান করব। আমি আল্লাহ তাআলা তাকে আমি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। মুহতারাম হাজিরিন, কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে এবং আপনাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর এই মুমিনের 5টি গুণ অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি সে তৌফিক দান করেন। সকল